পিঠা উৎসবের মেলাতে এসেছিলাম। শুক্রবার হওয়াতে প্রচুর মানুষের ভিড়। এত ভিড় হবে সেটা কল্পনার বাহিরে ছিল। ভিতরে ঢুকতেই অনেক হিমশিম খেতে হয়েছে। এত ভিড় দেখে আমার কেন জানি গুলিস্তানের ভিড়ের কথা মনে পড়ে গেল। ভিড় ঠেলে একটা স্টলে যেতেই দেখি অলমোস্ট সব কিছু তাদের বিক্রি শেষ। শুধু গুড়ের চা আর মোমো ছাড়া কিছুই পেলাম না। তখন সন্ধ্যা ৬টা আর একটু বেশি বাজে। বাঙালির কাছে নাকি টাকা নাই। এত দ্রুত বাঙালি সব কিনে তামাতামা করে দিবে সেটা আমার ধারণার বাহিরে ছিল। যাই হোক, সেখান থেকে বের হয়ে গেলাম আরেকটা পিঠার স্টলে। পিঠার স্টলগুলোতে নানান রকমের পিঠা দেখে ভালোই লাগছিল, কিন্তু পিঠার সাথে দেখলাম কিছু স্টলে ফাস্ট ফুড আইটেম সহ বিক্রি করছে। ভাই নাম দিয়েছেন পিঠা উৎসবের মেলা। এইখানে ফাস্ট ফুড না ঢুকায়া ইউনিক কিছু রাখলে ভালো হতো। এই ভাইয়ের দোকানে আসছিলাম, উনাকে দেখলাম পাটিসাপটা পিঠা বানিয়েছে। জিজ্ঞেস করলাম এটার বিশেষত্ব কি। উনি বলল, ক্রিম আর দুধের মিশ্রণে খুব ভালো উপাদান দিয়ে বানানো হয়েছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই পাটিসাপটা পিঠা যদি জাতির আপাকে খাওয়াতে পারতাম, আপা তাহলে মোদির ভালোবাসার টানে দেশ না ছেড়ে এই পিঠাটাকে মান ইজ্জত মারার জন্য এমনি কানতে কানতে মোদির কাছে চলে যেত। পিঠাটা একে তো চেহারা দেখেই ভালো লাগেনি, এরপর খাবার পর মনে হলো আমি বিশাল কোনো অপরাধ করেছি এটা কিনে। একদম এভারেজ টেস্ট। উপরের অংশটুকু কোনো টেস্ট ছিল না। ভিতরের ক্রিমটি ছিল মেয়োনিজ, এর সাথে চিনি মেরে দিলে যেই টেস্ট হয় হুবহু তেমন। বিষাদ। এই পাটিসাপটা পিঠা চাবাতে চাবাতে সামনের দিকে যেতেই হুট করেই চোখ পড়ল একটা লোকারণ্যপূর্ণ পিঠার স্টলের দিকে। প্রচণ্ড রকমের ভিড়। খুব ইচ্ছে হলো কি এমন আছে একটু দেখে আসি। ইউনিক আইটেম বলতে তাদের 2টা আইটেম আমার চোখে পড়েছে। সামনে সুন্দরী মেয়েদের লাইন এবং আন্টিদের পায়ের পাড়া খেয়ে অবস্থা টাইট। ভয়ে সামনে না যেয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেন একটু দাঁড়াতে পারি। কিছুক্ষণ পর ভিড় কমার পর একটা কর্নারে দাঁড়িয়ে সেই ইউনিক 2টি আইটেমের দিকে তাকালাম। আইটেম 2টির নাম ছিল কেক পুডিং, চকলেট পুডিং, আরেকটি ছিল দুধ পুলি। তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেক পুডিং তৈরির জন্য কি পদ্ধতি এবং উপাদান ব্যবহার করেছেন। তারা খুব সুন্দরভাবে আমাকে ডেসক্রাইব করল। তখন নিজেই একটু ভালো করে দেখে নিচ্ছিলাম টেস্ট করব কি করব না। একটু কনফিউশনে ছিলাম। ভাবলাম পাটিসাপটা পিঠাওয়ালার মতো আবার যদি ফালতু কিছু মুখে দেই কিনা। তারা এত পরিমাণ ব্যস্ত যে আমার অর্ডার নেয়ার সময় হচ্ছে না। কেক পুডিং ট্রাই করার জন্য অর্ডার করলাম, কিন্তু তারা দেখি বিরিয়ানির প্যাকেটে পার্সেল করে দিয়েছে। তাও তাড়াহুড়ার ঠেলায় একটা প্যাকেট দিচ্ছে ভাঙ্গা। কি আর করার, বিরিয়ানির প্যাকেটে পুডিং নিয়ে ট্রাই করতে চাইলাম, কিন্তু এত ভিড়। এইবার ভাবলাম এটার একটা রিভিউ দেয়া যাক, কিন্তু একদিকে কনসার্টের জন্য মানুষের আনাগোনা বাড়তেছে, আর অন্যদিকে পুডিং নিয়ে রিস্কে আছি, ঠেলা দিয়ে নাকি কেউ ফালায়া দেয়। তাই সেখান থেকে বের হয়ে আসলাম, একটা রেস্টুরেন্টে বসলাম। কিন্তু রেস্টুরেন্টে এত মানুষ, মনে হলো মেলার সব মানুষ বের হয়ে এই রেস্টুরেন্টে ঢুকেছে। এই রেস্টুরেন্টের চা খুব বিখ্যাত। রিভিউ দেওয়ার আগে ভাবলাম 2 বন্ধু একটু চা খেয়ে নেই, কিন্তু চা খাবার পর আর বসে কেক পুডিংয়ের রিভিউ দিতে মনে নেই। পরবর্তীতে একটি ব্যাংকের নিচে বসে টেস্ট করলাম। সত্যিই কেক পুডিংয়ের কম্বিনেশনটা দারুণ ছিল। উপরের লেয়ারের মিষ্টির পরিমাণ আর নিচের লেয়ারের মিষ্টির পরিমাণ একদম একই রকম ছিল, কিন্তু টেস্ট ছিল সত্যিই ইউনিক। কেক আর পুডিংয়ের যেই নিজস্ব একটা টেস্ট আছে, সেটা যেন মুখে ভালো করেই ফিল হচ্ছিল। এক কথায় অসাধারণ লেগেছে। রেকমেন্ডেড করা যায় এই ধরনের খাবারের আইডিয়াগুলোকে। পরবর্তীতে তাদের স্টল এগিয়ে তাদের কেক পুডিংয়ের কম্বিনেশনটা যে দারুণ লেগেছে সেটা জানালাম। তারা খুব খুশি হয়েছে এবং তাদের সাথে কিছু সেলফি তুলে রেখে দিলাম। এই ধরনের মেলা প্রতি বছর হলে খুবই ভালো লাগবে। কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন একটি অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এইখানে যারা স্টল নিয়ে বসেছেন তারা সবাই কম বেশি আমাদের এলাকার তরুণ,
তরুণী, নতুন উদ্যোক্তা, তাদের জন্য দোয়া রইল যেন সামনের বছর আরও বিশাল পরিসরে মানুষের কাছে নিজেদের তুলে ধরে দেশ এবং দশের উন্নয়নে এগিয়ে আসে। আমরা তরুণরাই দেশ, আমরাই পারি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। এই ভিডিও এর সাউন্ড AI ভয়েসেস দ্বারা রেকর্ডেড।